শীতকাল মানেই ভর্তা। শীতের মধ্যে গরম গরম ভাত দিয়ে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই ভর্তা যদি থাকে তাহলে কিন্তু কোনো রকম আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত অনায়াসে শেষ করা যায়। তাই আজকে আপুদের জন্য দুইটা তরকারির মজাদার ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এই ভর্তাটা একবার খেলে জাস্ট আপনাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক মজাদার পাবে। আম্মু নিজের হাতে মাখিয়ে এই ভর্তা দুটো বানিয়েছে, আর দুটো ভর্তার রেসিপি একসঙ্গে আজকে আপুদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার এই ভর্তা রেসিপির ভিডিও আপুরা সম্পূর্ণ দেখবেন। আর এখানে আমি যে দুইটা সবজির ভর্তা রেসিপি শেয়ার করব তার মধ্যে একটা হচ্ছে বরবটি আর একটা হচ্ছে মিষ্টি কুমড়া। এই দুইটা ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এখানে দেখতেই পেয়েছেন আমি কিন্তু বরবটি আর মিষ্টি কুমড়াটা ভালোভাবে আগে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই কাঁচা তো আর ভর্তা বানানো যাবে না, এটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর এখানে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ নিয়ে ভালোভাবে লবণ দিয়ে আর সরিষা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। সাথে ধনে পাতাটাও অবশ্যই দিয়ে দিবেন, ধনে পাতার স্মেলটা কিন্তু অনেক ভালো লাগে। আর শীতকালে ধনে পাতা দিয়ে না বানালে কিন্তু ভর্তার মজাটাই পাওয়া যায় না। ধনে পাতাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, যেটার কারণে ভর্তাটা মজা হয়। সো এই তো দেখতেই পাচ্ছেন এখানে যে বরবটিটা সেদ্ধ করে নিয়েছি সেটা আম্মু হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নিচ্ছে, একদম মিহিভাবে কচলিয়ে নিচ্ছে, কারণ এটা অবশ্যই সেদ্ধ করেছে সেজন্য। আর মিষ্টি কুমড়াটা একটু করে সেদ্ধ করলে হয়ে যায়, যেহেতু নরম জাতীয় খাবার। আর এখানে দেখুন আম্মু যে পেঁয়াজ রসুনটা মাখিয়ে নিয়েছিল সেটা দিয়ে দিচ্ছে, দুই জায়গায় ভাগ করে দিয়ে দিচ্ছে। যেখানে বরবটি বেশি ছিল সেখানে বেশি করে দিয়েছে পেঁয়াজ আর রসুনের মাখানো উপকরণটা। আর এখানে দেখতে পাচ্ছেন লবণটা আপনার স্বাদ মতো দিবেন, আর সরিষা তেলটাও আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। আর একটা কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে সরিষা তেল দিয়ে বানানো ভর্তা কিন্তু আমার একদমই ভালো লাগে না, কিন্তু আমার আম্মু সরিষা তেল দিয়ে বানানো ভর্তাই খেতে পছন্দ করে। সরিষা তেলের যে ঘ্রাণটা আসে সেটা কিন্তু আমার ভালো লাগে না, সেজন্য আমি যখন আমার পছন্দ মতো ভর্তা বানাই তখন আমি সরিষা তেল দিই না, সরিষা তেল ছাড়াই ভর্তা বানাই। আমি জানি এটা আপনাদের কাছে অন্যরকম লাগবে, কিন্তু কি করব এরকমই। আর দেখুন সবার তো আর একই রকম থাকে না, পছন্দ থাকে না ওইরকম আর কি। আর এখানে আম্মু আজকে পাঙ্গাস মাছ রান্না করছে, লাল শাক করছে, আর তার সাথে ছিল ভর্তা কিন্তু গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে বেশি ভালো লাগে। সো যাই হোক, আম্মুর কাছে আজকে খেতে ইচ্ছে করছে। আম্মু আসলে অনেকদিন ধরে অসুস্থ, যার কারণে আম্মুর কাছে ভর্তা জাতীয় খাবারই বেশি ভালো লাগে। আম্মু শুধু ভর্তা দিয়েই ভাত খেয়েছে, আর আমি যা রান্না করছে সব কিছুই নিয়েছি একটু একটু করে। সো এই আর কি আপুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো অবশ্যই লাইক করে দিবে। আর আপুরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের জন্য এই পর্যন্ত, বিদায় নেওয়ার টাইম হয়ে গিয়েছে। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ।